একটা ড্রাম নেব এরকম সিলিন্ডার টাইপের। ওকে, সো এটা হচ্ছে আমার কি একটা গোল হবে না, এটা এটা হচ্ছে এই টাইপের একটু হবে একটা ড্রাম। ওকে, আচ্ছা, ওকে, সো এই ড্রামের ভিতরে আমি একজন বস্তুকে বা একজন লোককে রেখে দিই। ধরো আমি এই ছেলেটাকে এই ড্রামের মধ্যে রেখে দিচ্ছি, ড্রামের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখো খেয়াল করলে যে আমি যদি বলি যে এই দিক থেকে আমি একটা এফ বল প্রযুক্ত করব, এফ বল প্রযুক্ত করব কিভাবে? এফ বল প্রযুক্ত করে আমি এই ড্রামটাকে এই দিকে ধাক্কাবো। এই লোকটা দেখো এই ড্রামকে দিকে ধাক্কা দিচ্ছে। চলো এইবার আমরা নিউটনের প্রথম সূত্র আলোচনা করব। নিউটনের প্রথম সূত্রে কি বলা আছে আমরা স্লাইড থেকে একটু দেখে নিই। নিউটনের প্রথম সূত্র তোমরা কিন্তু 19 লেভেলে পড়ে আসছো, তাই না? সো নিউটনের ফার্স্ট ল বা প্রথম সূত্রে বলা আছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। সো এইখানে দেখো ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে বাহ্যিক কোনো বল। তাহলে বাহ্যিক বল জিনিসটা কি, এইটা আমাদের আগে জানতে হবে। তো চলো আমরা একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে বাহ্যিক বল বোঝার চেষ্টা করি। ওকে, সো বল আসলে দুই ধরনের হয়, একটাকে আমরা বলি বাহ্যিক বল, একটাকে আমরা বলি অভ্যন্তরীণ বল। সো আমি এরকম একটা সিলিন্ডার নেব, একটা সিলিন্ডার বা একটা ড্রাম তোমরা বলতে পারো, একটা ড্রাম নেব এরকম সিলিন্ডার টাইপের। ওকে, সো এটা হচ্ছে আমার কি একটা গোল হবে না, এটা এটা হচ্ছে এই টাইপের একটু হবে একটা ড্রাম। ওকে, আচ্ছা, ওকে, সো এই ড্রামের ভিতরে আমি একজন বস্তুকে বা একজন লোককে রেখে দিই। ধরো আমি এই ছেলেটাকে এই ড্রামের মধ্যে রেখে দিচ্ছি, ড্রামের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখো খেয়াল করলে যে আমি যদি বলি যে এই দিক থেকে আমি একটা এফ বল প্রযুক্ত করব, এফ বল প্রযুক্ত করব কিভাবে? এফ বল প্রযুক্ত করে আমি এই ড্রামটাকে এই দিকে ধাক্কাবো। এই লোকটা দেখো এই ড্রামকে দিকে ধাক্কা দিচ্ছে, এফ বল প্রযুক্ত করে কী করতেছে? ধাক্কা দিচ্ছে। এখন তুমি বলো যদি এই লোকটা যেই বল প্রযুক্ত করতেছে এই বলটাকে আমরা কি বল বলবো? এই বলটাকে আমরা বাহ্যিক বল বলবো, ঠিক আছে। তার মানে এই বলটা বাহির থেকে প্রযুক্ত করা হচ্ছে, তাহলে বাহির থেকে যে বল প্রযুক্ত করা হয় তাকে আমরা বাহ্যিক বল বলি। এই বল প্রযুক্ত করার কারণে এই যে ড্রামটা দেখতেছো তোমরা, এই ড্রামটা দেখতেছো, এটা কি হয়ে যাবে? এইটা হচ্ছে তোমার গতিশীল হয়ে যাবে, এই লোকটাকে নিয়েই গতিশীল হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এইটাকে আমরা বাহ্যিক বল বলি আর কি, বাহির থেকে যে বলটা প্রযুক্ত করা হয়। এখন ধরো কি হয়েছে ঘটনা, ঘটনা হয়েছে যে এই লোকটাই ডামের মধ্যে আছে এবং এই লোকটাই ডামকে এইদিকে কি করতেছে, এইদিকে একটা বল প্রয়োগ করতেছে, এদিকে একটা বল প্রয়োগ করতেছে। ড্রামের যেই তোমার পৃষ্ঠ, এই পৃষ্ঠে কি করতেছে, ধাক্কাচ্ছে, এরকমভাবে বল প্রয়োগ করতেছে। তাহলে এখন তোমরা চিন্তা করো এই লোকটা যে বল প্রয়োগ করতেছে এই বলের কারণে এই ড্রামটা কি গতিশীল হবে? এইটা, এই ড্রামটা কি গতিশীল হবে? এটা গতিশীল হবে না। কেন হবে না? কারণ হচ্ছে উনি যেই বল প্রয়োগ করতেছে এটা বাহ্যিক বল না। এটা কি বল? এটা আসলে বাহ্যিক বল না, এটাকে আমরা বলি হচ্ছে এফ প্রাইম, যাকে আমরা বলতে পারি অভ্যন্তরীণ বল। তাহলে শুধুমাত্র বাহ্যিক বল প্রয়োগ করার ফলেই কি হয়, তোমার বাহ্যিক যে বল প্রয়োগ করতেছি এই বল প্রয়োগ করার ফলে একটা বস্তু গতিশীল হয়, ঠিক আছে। তার মানে বাহ্যিক বল কি, অভ্যন্তরীণ বল কি, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা পরের পার্টে চলে যাই, এটা আমাদের লাগবে না, আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা, তাহলে বাহ্যিক বল আমরা দেখলাম বাহ্যিক বল কি। এখন হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে আমি এখানে বাহ্যিক বল কি করব না, প্রয়োগ করব না, ঠিক আছে। এর মিনিং কি, এর মিনিং কি, এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, যদি আমরা এইখানে একটা বল চিন্তা করি, একটা বল চিন্তা করি, ধরো আমরা একটা এখানে বল নিচ্ছি, এটা একটা বল। এর মিনিং দুইটা হতে পারে। একটা মিনিং কি, যে এই যে বলটা এর উপরে, এর উপরে আমি কি দেব, যদি আমি কোনো বল না দেই, ফোর্স সমান সমান 0, বাহ্যিক কোনো বল এই বস্তুর উপরে দেওয়া হয়নি, তাহলে বলো এই যে বলটা আছে এই বলটা কি স্থির না গতিশীল? এই বলটা স্থির থাকবে, স্থির বল স্থির থাকবে। এখন যদি আমি এই বলের উপরে আমি বাহ্যিক বল দেই, এখানে বাহ্যিক বল দিচ্ছি, আমি আমি বাহ্যিক বল দিয়ে দিচ্ছি। ওকে, এই পাশ থেকে বাহ্যিক বল দিচ্ছি, এই পাশ থেকে দিচ্ছি, এই পাশ থেকে দিচ্ছি, আবার এই পাশ থেকেও দিচ্ছি, সব দিক দিয়ে বাহ্যিক বল দিচ্ছি। আমি এগুলো বলতে পারি এটা হচ্ছে F1 বল,
এটা হচ্ছে F2 বল, এটা হচ্ছে F3 বল এবং এটা হচ্ছে F4 বল। তাহলে দেখো আমি এই সিনারিওতে কোনো বল প্রযুক্ত করি নাই, বলটা স্থির আছে। কিন্তু এই সিনারিওতে আমি তো বল প্রযুক্ত করছি, বাহ্যিক বল প্রযুক্ত করছি। তাহলে খেয়াল করো যে এই বলটা কি স্থির থাকবে নাকি গতিশীল থাকবে? এইখানেও এই বলটা এই বলের মতোই স্থির থাকবে। কেন স্থির থাকবে? কারণ এই দুইটা বল আমরা দেখতেছি যে পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে। এই বল এই বলের বিপরীতে কাটাকাটি করে দেয়, এই বল এই বলের বিপরীতে কাটাকাটি করে দেয়। তখন দেখা যায় যে এইখানে যে বল এটা কোনো দিকে যায় না। তার মানে আমরা বলতে পারি এই সিনারিওতে এখানে বাহ্যিক বল মানে সামেশন এফ হচ্ছে সমান সমান 0। ঠিক আছে? তো এটাও কিন্তু তোমার কি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা আসলে হয়েছে, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হয় নাই। ঠিক আছে? সো এইখানে আমরা এটা বোঝাতে চাইলাম যে শুধু বল প্রয়োগ যে করলেই যে গতিশীল হবে এরকম না, বল প্রয়োগ করলে গতিশীল নাও হইতে পারে। ওকে, সো এই জন্য এখানে বলছি যে বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ করা না হয় তাহলে একটা স্থির বস্তু সে চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে কি থাকবে, সরল পথে চলতে থাকবে। এইটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র।